আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের নাড়ু রেসিপি। আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি অনেক দিন আগেই করেছি, ছোট ছোট রিল পোস্ট করেছি, কিন্তু বড় ভিডিও হিসেবে আজকে দিচ্ছি পুরো রেসিপিটি শেয়ার করার জন্য। আর এক আপু আমাকে বলেছিলেন এই রেসিপিটি দেওয়ার জন্য, তাই তার জন্য আজকে রেসিপিটি দেওয়া। তো আমি কিন্তু নারকেলের নাড়ুটা ফার্স্ট বানিয়েছি, আর আমার কাছে খুব ভয় লাগছিল কি প্রথম অবস্থা হয় কি না, কিন্তু প্রথম অবস্থাতেই আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল নাড়ুগুলো। আর এইটা বানিয়েছিলাম সেকেন্ড টাইম, আর সেকেন্ড টাইম বানানোর সময়ও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম, আর তারপরে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে আমি নারকেলটা আগেই কুড়ানো ছিল, আর এই কুড়ানো নারকেলটা দিয়ে আমি একটু ভেজে নেব। আর পানিটা যখন একটু কমে যাবে তখন দিয়ে দিব গুড়টা। আর এখানে যে গরম মশলাগুলো দিয়েছিলাম এখন এগুলো উঠিয়ে ফেলে দিব, জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া। আর যেহেতু ফ্লেভারটা একদম মিক্সড হয়েছে এগুলোর সাথে, এখন এটা হাতে ফেলিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব গুড়টা, আর গুড়টা দিয়ে যখন মোটামুটি গলে যাবে তারপরে আমি দিয়ে দিব চিনিটা। আর এখানে আমি মিক্সডভাবে করেছি, গুড় আর চিনি দুটাই দিয়েছি, আপনার ইচ্ছা করলে যে কোনো একটা দিতে পারেন। আর দুটা দিলে আমার কাছে মনে হয় যেন কালারটাও অনেক সুন্দর হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে, তাই না? যে এখন আমি দিয়ে দিলাম চিনি, আর এই মিষ্টিটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। আমি যেহেতু একটু মিষ্টির পরিমাণ বেশি খাই তার জন্য আমি একটু মিষ্টি বেশি দিয়েছি। আর এখন দেখুন কি সুন্দর কালার হয়েছে, মোটামুটি কিন্তু মিক্সড হয়ে গিয়েছে। আর এটা কিন্তু বন্ধ করা যাবে না, কারণ এটা লেগে গেলে কিন্তু একটা পোড়া গন্ধ আসবে, তখন কিন্তু এটা খেতেও ভালো লাগে না। আর লাস্ট ফিনিশিংয়ে আমি একটু দিয়ে দিলাম হলো গুঁড়া দুধ। আর গুঁড়া দুধের বদলে অনেকেই কর্নফ্লাওয়ার দেন, মানে এটা জাস্ট ওটা যেন সুন্দর হয়। তো গুঁড়া দুধটা দিয়ে আমি যখন একদম মিশিয়ে নিলাম, এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আর মিহিটা এটা যে কুড়ানো হয়েছে, কুড়ানোটাতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেক সময় আছে কুড়ানোটা বেশি সুন্দর না হলে তখন কিন্তু একটু ব্লেন্ডার করে নিতে পারেন নারকেলটা, অথবা পাটায় বেটে নিতে পারেন। এটা এখন নাড়ু বানানোর উপযোগী হয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে করে নিব, কারণ এই পাতিলে থাকলে এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আর ফ্যানের নিচে অবশ্যই রাখবেন না। আর হাতে ধরার মতো সহনীয় পর্যায়ে যখন আসবে এটাকে গরম গরমই বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু নাড়ুগুলো অনেক সুন্দর হবে। আর এই যে দেখুন আমি একে একে সবগুলো নাড়ু বানিয়ে নিলাম, আর অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আর হাতে কিন্তু একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আর এই নাড়ুটা কিন্তু আমি ফার্স্ট বানিয়েছি, আর প্রথম অবস্থাতেই কিন্তু খুব ভালো হয়েছে। আসলে যে কোনো কাজ যত্ন সহকারে ভালোবেসে করলে এটার ফলাফল কিন্তু ভালোই হয়, তাই না? আর বলুন তো আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, সে প্রত্যাশায় রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।